বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিচ্ছিন্ন হয়েছে লাখো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে বন্ধ হয়েছে সড়ক যোগাযোগ। জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। আগাম প্রস্তুতের কারণে প্রাণহানি না হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। টানা দুদিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বিস্তীর্ণ উপকূল। ঝড়ে বিস্তীর্ণ কারো কারো রান্নাঘর টিনের চালা, কারো থাকার একমাত্র সম্বল। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা ভাঙা ঘরেই কষ্টে দিন কাটাচ্ছেন। সম্বল হারানো মানুষগুলো চিন্তা যেন কিছুতেই কমছে না। কারো ঘরে টিন উড়িয়ে নিয়ে গেছে, ছেলে সন্তান নিয়ে অনেকেই কষ্টে আছে বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে সাহায্য করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ভোলায় ঝড়ে 2000-এর বেশি ঘর সম্পূর্ণভাবে ও 5000-এরও বেশি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্র ঘেঁষা আরেক জেলা বাগেরহাটের সড়ক যোগাযোগ। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত আনে সুন্দরবনের কোলঘেঁষা জেলা সাতক্ষীরায়। বাঁধ ভেঙে ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে কাঁচা ঘর ও গাছপালা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় সোমবার রাতে রিমালের আঘাতে গাছপালা এক বৃদ্ধ দম্পতির প্রাণ হারিয়েছে। একই এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এদিকে নরসিংদীর সক্রিয়াপাড়ায় ঝড়ের তোড়ে ইটের স্টেজ ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। সেই সঙ্গে টানা ঝড় বৃষ্টিতে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়া সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। খবর পড়ছিলেন মাকসুরা সিদ্দিকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল MS কুকিং হাউস এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।